হাফিজুর রহমান ওয়াজি যেটা কিচ্ছা কাহিনী কয়, তোর বাপের মাথা কইতাম, ও মুনাফেক তোর বাবার মাথা কইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই নুর ইসলাম অলিপুরি হুজুরকে সবাই চেনেন। অত্যন্ত একজন জনপ্রিয় এবং অত্যন্ত একজন ভালো একজন আলেম আসলে। আর আপনারা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকেও সবাই চেনেন, আল্লামা মামুনুল হক সাহেবকেও সবাই চিনেন। এই কথাগুলো কেন বলছি জানেন? একটু পরে আসতেছি। আমরা সর্বপ্রথম আগে মাওলানা অলিপুরি হুজুরের কিছু কথা শুনে আসি, চলুন। আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলিম, যার ঠ্যাঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজ ব্যবসায়ী। আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় বাকশক্তি দান করেছেন, এত বড় দ্বীনের খাদেম হিসেবে কবুল করেছেন। গলা কাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের দুলার সমান হবে না। আরো দুঃখের বিষয়, আমাদের সমাজের আরো কিছু বন্ধুরা আহলে সুন্নাত ওয়াল জামাত নামের অপব্যবহার করে চলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত নামের লেভেল দেখিয়ে জাতির চোখে দুলাপরা দেওয়ার জন্য একটা মহল বিশেষ চক্রান্তের মাধ্যমে কিছুদিন আমার নামটিও ব্যবহার করেছে। আমার নাম জড়িয়ে নিছে কিভাবে? আমাকে বলেছে, হুজুর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ নামে একটা সংগঠন করেছি, আপনাকে সেই সংগঠনের সভাপতি রেখেছি, আপনি যদি দয়া করে এই পদে থাকতে সম্মত হন তাহলে আমরা সমাজে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়গুলি প্রচার করা সহজ হবে। আমি মনে করলাম আমার নামটা ব্যবহার করলে যদি দ্বীনের উপকার হয়, নামটা ব্যবহার করেন। আরম্ভ করলো নাম ব্যবহার করা। কিছুদিন যেতে না যেতেই আমি দেখতে পেলাম আহলে সুন্নাত ওয়াল জামাত নামের পবিত্র সাইনবোর্ড নিয়ে আর আমার নামকে সেই সাইনবোর্ডে ব্যবহার করে যে সমস্ত গলাবাজেরা ওয়াজকে নিয়ে গলা কাটা ব্যবসা করে। কি নিয়ে ব্যবসা করে? ওয়াজ নিয়ে। কেমন ব্যবসা? গলা কাটা ব্যবসা। গলা কাটা ব্যবসা বলতে আমি কেমন করে বুঝাই? যেই পেঁয়াজ ছিল 30 টাকা কেজি, সেই পেঁয়াজ যদি 200 টাকা কেজি বিক্রি হয় তাহলে ব্যবসায়ীরা সাধারণ ব্যবসায়ী থাকে না গলা কাটা? এইবার বুঝলেন গলা কাটা কারে কয়? যেখানে মামুনুল হক সাহেবকে দাওয়াত ফিরে আনলে 10,000, 15,000, 20,000 টাকা দিলে উনার খরচ হইয়া, উনার রাস্তা খরচ হইয়া, গাড়ি ভাড়া হইয়া আরো 2-4 হাজার টাকা হাদিয়া থাকে। এই ক্ষেত্রে যদি 50,000, 80,000, 1 লাখ টাকা দিয়া বক্তা আনতে হয়, এই বক্তা দিনের জন্য ওয়াজ করে না গলা কাটা মুনাফা অর্জনের জন্য? এমন বক্তার মধ্যে আর ওই গলা কাটা পেঁয়াজের ব্যবসায়ীদের মধ্যে কোনো ব্যবধান নয়। পেঁয়াজ 30 টাকা কেজির পেঁয়াজ যদি 30 টাকাই বেচে তাহলে এইটা ব্যবসায়ী, বৈধ ব্যবসায়ী, গলা কাটা মুনাফাখোর নয়। 30 টাকা দরের পেঁয়াজ যদি 200 টাকা বেচে এই ব্যবসায়ী যেমন গলা কাটা মুনাফাখোর, ঠিক তেমনি ভাবে হযরত আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলিম, যার ঠ্যাঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজ ব্যবসায়ী। আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় বাকশক্তি দান করেছেন, এত বড় দ্বীনের খাদেম হিসাবে কবুল করেছেন। গলা কাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের দুলার সমান হবে না। এই মামুনুল হক সাহেবকে যদি এই মাদকদি হাই স্কুল মাঠে আমন্ত্রণ করে আনলে 10,000, 15,000, 20,000 টাকা দিলে উনার রাহা খরচ হয়, গাড়ি ভাড়া হয়, হাদিয়াও থাকে। এই মাঠে যদি এমন বক্তা আনা হয় যেই বক্তা উনার এলিমের সাথে কোনো তুলনাই চলে না, তাকে 50,000, 80,000, 1 লাখ টাকা দিতে হয়, সে সত্যই দ্বীনের খাদেম না গলা কাটা ওয়াজ ব্যবসায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম অপব্যবহার করে, আমার নামের অপব্যবহার করে একটা মহল এই রকম গলা কাটা ওয়াজ ব্যবসায়ীকে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমি যখন টের পেলাম এরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অপব্যবহারকারী, সেই দিন থেকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অপব্যবহারকারীদের সাথে নয়। কাজেই বিগত বছর থেকে আমি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা পরিষদ মাদকদি থানার সাথে আছি। এই সমস্ত ওয়াজ ব্যবসায়ী, গলা কাটা ওয়াজ ব্যবসায়ী, আহলে সুন্নাত নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমি নাই। বিষয়টা আজকে পরিষ্কার করে বলে দিলাম আপনাদের সকলের অবগতির জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মাওলানা অলিপুরি হুজুরের কিছু কথা শুনে আসলাম। আসলে সেই যে কথাগুলো বলতেছে যে গলাকাটা ওয়াজ ব্যবসায়ী, এই গলাকাটা ওয়াজ ব্যবসায়ী কাদেরকে বলছে, কাকে বলছে? সে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকে বলছে। কারণ এটা কনফার্ম 100% হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর এই কয়েকদিন আগেও আপনারা জানেন সকলেই যে আল্লামা মামুনুল হক সাহেবের পরিবার সম্পর্কে কিছু বিভ্রান্তকর তথ্য দিয়েছে মানুষের মাঝে। এই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা গত বছরও কিন্তু বিভিন্ন কাজ করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে সমালোচনার ঝড় তুলেছিল।
আজকেরও আবারও কিছু কাজ করা শুরু করেছে। এমনকি আল্লামা মামুনুল হক সাহেবের পরিবার সম্পর্কে সে যেই কথাগুলো বলেছে, এই যে দুঃসাহস করেছে সেটা নিয়ে, সেটাও কিন্তু আসলে খুবই মারাত্মক একটি বিষয়। প্রিয় বন্ধুরা, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মনে যে হিংসায় ভরা, সেটা একটু আমরা দেখে আসি। হাফিজুর রহমান ওয়াজি যেটা কিচ্ছা কাহিনী কয়, তোর বাপের মাথা কইতাম। ও মুনাফেক, তোর বাবার মাথা কইতাম। আপনারা দেখে আসলেন তার কথাবার্তায় যে কত বড় হিংসা, এবং সেই কথাবার্তাগুলো কিভাবে বলছে সেটা শুনেই কিন্তু স্পষ্ট হয়ে যায় সে একজন হিংসুটে বক্তা। প্রিয় বন্ধুরা, সে হিংসুটে বক্তা, তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা কিন্তু কওমি অঙ্গনের প্রত্যেকটা আলেমকে আমরা ভালোবাসি, অন্তর থেকে, হৃদয় থেকে প্রত্যেকটা আলেমকে আমরা ভালোবাসি। বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের কোনো তুলনাই হয় না, তাকে কলিজা দিয়ে ভালোবাসি। কিন্তু তার ব্যাপারে এই ধরনের কথা বলবে, তার ফ্যামিলি নিয়ে কথা বলবে, এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কিন্তু ভদ্র সহকারে বলেছে, সেটা কিন্তু প্রমাণ করতে হবে যে আল্লামা মামুনুল হক সাহেবের স্ত্রী সে নাকি জামাত শিবিরের কর্মী, জামাত শিবিরের নেত্রী, এইভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এবং আপনারা জানেন যে নূতন যে কমিটি হয়েছে হেফাজত ইসলামের, সেটার ভিতরেও নানান বিভ্রান্তকর তথ্য অনেকে দিয়েছে যে জামাত ইসলামের লোকজনকে নিয়ে তারা কমিটি করেছে। তো এই যে কথা উঠে এসেছে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের মুখ থেকেও এই ধরনের কথা বেরিয়ে আসছে যে তার স্ত্রী নাকি জামাত শিবির করে। এই কথাগুলো কিভাবে বেরিয়ে আসলো প্রিয় বন্ধুরা? তাই মুহিব খানের একটি গজল শুনে আসি হাফিজুর রহমানের বিরুদ্ধে। সে আলেম মস্ত জালেম, 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 সে আলেম মস্ত জালেম। যে আলেম কয় না কথা দেশের তরে, সমাজ থেকে পালিয়ে দূরে, কোরআন কিতাব পুঞ্জি করে একলা নিজের ধান্দা করে, রাত্রি দিন রাত্রি দিন রাত্রি দিন। যে আলেম লয় না খবর পাশের ঘরে, না খেয়ে কার জীবন ঝরে, দাওয়াত খেয়ে উদর ভরে, হাদিয়া পেয়ে আয়েশ করে, ভাবনাহীন ভাবনাহীন ভাবনাহীন। আসলে মূলত এই গজলটা হাফিজুর রহমানের বিরুদ্ধে গাওয়া ছিল না, কিন্তু তার কথার সাথে হাফিজুর রহমানের চলাবলন সব কিছু মিলে গেল, তাই বললাম যে হাফিজুর রহমানের বিরুদ্ধে। এই মুহিব খানের এই আলেম নিয়ে যে গজলটা গেল, সেই গজলটা কিন্তু হুবাহু মিলে যাচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার সাথে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকে আমি পরামর্শ দেব, আপনি সঠিক পথে আসেন, ভালো পথে আসেন। সঠিক পথে যদি না আসতে পারেন, জনগণ কিন্তু আপনাকে বরকট করবে, তাতে কোনো সন্দেহ নাই। জনগণ কিন্তু এখন সত্যটা বুঝে ফেলেছে। আপনি দুরানদারি এবং আপনি কেচ্ছা কাহিনী বলেন সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি অন্য আরেকজনের মানুষের নামে বদনাম করবেন, সেটা কিন্তু ঠিক হবে না। আর আপনার ভিতরে যে হিংসা আছে, একজন আলেম হিসাবে এত হিংসা থাকা, এত অহংকার থাকা ঠিক নয়। সেই অহংকারগুলো আপনি প্রত্যাখ্যান করে ওয়াজের ময়দানে ভালোভাবে ওয়াজ করুন, যাতে করে মানুষকে আপনি দিনের পথে আনতে পারেন। আর এই গলাকাটা ওয়াজ ব্যবসা বন্ধ করুন। এই লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাদিয়া নেওয়া, এগুলো বন্ধ করে অল্প টাকার বিনিময়ে যেভাবে ওয়াজ করতে পারেন সেইগুলো করার চেষ্টা করুন। আল্লামা মামুনুল হক সাহেব 15,000 টাকার বিনিময়ে ওয়াজ করতে পারে, আর আপনাকে 50,000 1 লাখ টাকা না দিলে আপনি ওয়াজ করতে পারেন না। আপনি তো গলাকাটা ওয়াজ ব্যবসায়ী, সেটা আমাদের বুঝতে আর বাকি নাই। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুরের মোহনা ইসলামিক টিভির সঙ্গে থাকুন। যাবার আগে সকলকে রিকোয়েস্ট করছি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকলকে বলছি, আজকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আর এতক্ষণ যারা ফুল ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।